নমস্কার দর্শক বন্ধুরা, ভ্রমণ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আজ 26শে অক্টোবর 2023 বৃহস্পতিবার। আমরা এখন আছি কন্যাকুমারীতে। এই যে কন্যাকুমারীর ল্যান্ডমার্ক দেখলেই বোঝা যাবে। আমরা এখানে উঠেছি হোটেল মাধিনীতে, তার 6 তলায় আমাদের রুম। এখন সানরাইজ দেখার সময় সকালবেলা। ওই দেখুন দলে দলে সবাই সানরাইজ দেখার জন্য সানরাইজ পয়েন্টে হাজির হচ্ছেন। আমরা আমাদের ব্যালকনি থেকেই সানরাইজ দেখছি। সানরাইজ এখনও হয়নি, একটু দেরি আছে। এই ব্যালকনিটা বড় সুন্দর। এখান থেকেই কন্যাকুমারীর দর্শনীয় জায়গাগুলো প্রায় সবই দেখা যায়। এই যে সামনে নৌকোগুলো রয়েছে দেখছেন না, এই নৌকোগুলোতে সারা রাতই লাইট জ্বলে, ভারী সুন্দর দেখতে লাগে। আর এই সমুদ্রের ধারে ধারে লাইট দেওয়া থাকে, স্ট্রিট লাইট জ্বলে। ওই যে ওখানেও লোকজন এসে বসে গেছেন সানরাইজ দেখার জন্য। সবাই পজিশন নিয়ে নিয়েছেন, আমরাও পজিশন নিয়ে নিয়েছি। না, সানরাইজ আজকে আর দেখা গেল না। সামনেটা পুরো মেঘে ঢেকে আছে, দেখুন একদম কালো মেঘে ঢাকা। ফলে সূর্য উঠে গেছে। 6টা 7 টাইম ছিল, এখন তো 6টা 10 বেজে গেছে। সানরাইজ আর কিছু দেখা গেল না। দেখা যাক, আবার কালকে চেষ্টা করব। মেঘের ফাঁক দিয়ে একটু লাল দেখা যাচ্ছে সূর্যটা। এই যে ये क्या है? সুইট সুইট বড়া। এতে আমি বড়াই চাইছি। ये उपमा, इडली, चटनी, सांभर, और ये दाल, आलू सब्जी, पूरी, চা। প্রত্যেকটা খাবারেরই টেস্ট ভীষণ সুন্দর। চা নিলাম আর বারবার চেয়ে চেয়ে খাবার নিলাম। এই মিষ্টি যেটা কেসারি সুইট বলছে, এটা দারুণ খেতে। সকাল 9টা 10 বেজে গেছে, আমরা স্টার্ট করে দিলাম। হোটেল থেকে বেরিয়ে এখন প্রথমে আমরা যাচ্ছি সুচিন্দ্রম মন্দির। সুচিন্দ্রম মন্দির আমাদের এই জায়গাটা থেকে 15 কিলোমিটার দূরত্বে। কন্যাকুমারী থেকে ত্রিভেন্দ্রম বা তিরুবনন্তপুরম, এই হচ্ছে আজকে আমাদের জার্নি। রুট হচ্ছে ভায়া সুচিন্দ্রম ও পুভার। মোটামুটি 85 থেকে 95 কিলোমিটার জার্নি। গাড়িতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগে যদি সরাসরি যাওয়া যায়। তবে আমরা তো থেমে থেমে ঘুরে বেরিয়ে দেখতে দেখতে যাব, তাই সময় অনেক বেশি লাগবে। সারাদিনের প্রোগ্রাম। দক্ষিণ বা সাদার্ন তামিলনাড়ু দেখতে দেখতে আমরা কেরালায় পৌঁছবো। কন্যাকুমারী থেকে সুচিন্দ্রমের দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার মতো, আর পৌঁছতে লাগে প্রায় 20 মিনিট। কন্যাকুমারী ছেড়ে স্টেট হাইওয়ে ধরে উত্তর পশ্চিম দিকে নাগেরকয়েলের দিকে গেলে সুচিন্দ্রম পড়বে। এটা একটা ছোট টাউন, থানুমালায়ন টেম্পলের জন্য এটা বিখ্যাত। আর এই সুচিন্দ্রম থেকে কেরালা বর্ডার হচ্ছে 35 কিলোমিটার। যেতে সময় লাগে 45 থেকে 60 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা। NH 66 ধরে নাগেরকয়েলের মধ্যে দিয়ে যেতে হয়। পুরো রাস্তাটারই সিনিক বিউটি দারুণ। আর পুরো কন্যাকুমারী ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই পুরো রাস্তাটা পড়ে। আমরা সুচিন্দ্রম টেম্পল দেখতে চলে এসেছি সুচিন্দ্রম সিটিতে। এই সিটিকেও কিন্তু সিটি অফ টেম্পলস বলা হয়। এটা সুচিন্দ্রম, তামিলনাড়ুর মধ্যেই পড়ছে, কন্যাকুমারী ডিস্ট্রিক্ট। এসে গেছি সুচিন্দ্রম মন্দিরের সামনে।
বিরাট বড় মন্দির, অনেক পুরনো মন্দির। এটা কিন্তু তামিলনাড়ু ডিস্ট্রিক্টেই পড়ছে, এই সুচিন্দ্রম। কেরালা কিন্তু আমরা এখনও ঢুকিনি। সুচিন্দ্রম টেম্পল দেখা হয়ে গেল, আমরা গাড়িতে চলে এসেছি। এবারে রওনা হচ্ছি পদ্মনাভপুরম প্যালেস দেখার জন্য। সেটাও কিন্তু এই তামিলনাড়ুতেই পড়ছে, আমরা কিন্তু কেরালা ঢুকিনি এখনও। এই পদ্মনাভপুরম প্যালেসটা হচ্ছে এখান থেকে 35 কিলোমিটার, আর ওটা তামিলনাড়ুতে হলেও কেরালা কন্ট্রোল করছে। পদ্মনাভপুরম প্যালেস রয়েছে কন্যাকুমারী ডিস্ট্রিক্টেই, থাকালে টাউনের কাছে। আর এই প্যালেসটাও কিন্তু কেরালা গভর্নমেন্টেরই প্রপার্টি, আর ওরাই মেনটেন করে। এই পদ্মনাভপুরম প্রাসাদ এশিয়ার বৃহত্তম কাঠের প্রাসাদ হিসেবে পরিচিত। 1600 শতকে, মানে আনুমানিক 1601 খ্রিস্টাব্দে, ত্রাভাঙ্কোর বা ভেনাদ রাজবংশের শাসকরা এটি নির্মাণ করেন। 1795 সাল পর্যন্ত পদ্মনাভপুরম ত্রাভাঙ্কোর রাজ্যের রাজধানী ছিল। মূলত কাঠ ও পাথর দিয়ে তৈরি এই প্রাসাদটি কেরালার আদিবাসী স্থাপত্যের একটা অনন্য নিদর্শন। মেঝে হচ্ছে কালো গ্রানাইট পাথরের তৈরি। সকাল 9টায় খোলে আর বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। প্রতি সোমবার আর জাতীয় ছুটির দিনে বন্ধ থাকে। আর হ্যাঁ, জুতো কিন্তু বাইরে খুলে রেখে জমা রেখে ঢুকতে হয় প্রাসাদে, জুতো পরে কিন্তু যাওয়া যায় না ভেতরে। আর ফটো তোলার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ আছে। ক্যামেরার ক্ষেত্রে ভিডিও তোলা যায় না, আমরা সেই জন্য মোবাইল দিয়েই ছবি তুললাম। এটা বলছে 90, এটা বলছে 60। প্রাসাদ দেখা হয়ে গেলে বাইরে বেরিয়ে এসে চারপাশের সুভেনিরের দোকান ঘুরে দেখে কিছু ছোট ছোট জিনিস সংগ্রহ করলাম। পদ্মনাভপুরম প্যালেস দেখে এলাম। বাপরে বাপ, কি বিরাট! বাইরে থেকে বোঝা যায় না যে প্যালেসটা এত বড়। আর বড় হওয়াই স্বাভাবিক, কারণ রাজা মহারাজাদের প্যালেস বড় তো হবেই।
কিন্তু বাইরে থেকে কোনো আন্দাজ পাওয়া যায় না, অনেকটা সময় লাগলো দেখতে। দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবারে যাব আমরা পুভার ব্যাকওয়াটার্স। তামিলনাড়ু থেকে আমরা ঢুকে গেলাম কেরালায়। এটা তামিলনাড়ুর বর্ডার, এদিকটা ইয়ে। আচ্ছা, এইটা কন্যাকুমারী থেকে মুম্বাই হাইওয়ে, এদিকটা মুম্বাই, ডান দিকটা মুম্বাই চলে যাচ্ছে। পুভারে যাওয়ার পথে আমরা নামলাম এই রেস্টুরেন্টটা, অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে পুভারে যাব। সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার করলাম আমরা। এই দেখুন কত কিছু রয়েছে, ছাস। এইখানে পরপর প্রত্যেকটার তো নাম জিজ্ঞেস করা হয়নি, প্রচুর জিনিস। এই পাঁপড়টাই তো দারুণ। যে 130 প্লেট, থালিটা 130, থালিটা 130। আর এই পাঁপড়গুলো কত দিন? পাঁপড় এক প্লেটে 4টে থাকে, আলাদা করে নিলে 40 টাকা। আইসক্রিম কেনা হলো। এইবার আমরা চলেছি পুভার ব্যাকওয়াটার্স দেখতে। আর সম্ভব হলে ওখানে বোটিংও করব, বোটিং করার খুবই ইচ্ছে আছে। তবে সেই সংক্রান্ত আমাদের অভিজ্ঞতা আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী পর্বে। এই পর্বটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।